স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ আমরা সপ্তম শ্রেণী বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কোষে দেখি 12.3 সমাধান করব। গত আমাদের 3টে ক্লাসে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওতে এই লেসনের অঙ্কগুলো করেছি। আজ আমরা পার্ট 4-এ করব। তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা আমার ডেসক্রিপশানে ওই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নেবে। ওই ভিডিওগুলো না দেখলে তোমরা এই পার্ট 4-এর যে অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব ওগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। তোমরা সবাই দেখতে পাচ্ছ কোষে দেখি 12.3, কোষে দেখি 12.3 একের যে অঙ্কগুলো দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা কি সূত্রতে আমি যে প্রথম ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে যে সূত্রগুলো দেওয়া ছিল তার মধ্যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা ছিল। সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো, প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে যে 37-এর স্কোয়ার বিযুক্ত 13 স্কোয়ার, মানে অঙ্কটা দেওয়া আছে 37-এর স্কোয়ার বিযুক্ত 13 স্কোয়ার। তার আগে আমি দাগ নম্বরটা দিয়ে দিই। এক নম্বর একেরটা আমি বলে দিয়েছি কোষে দেখি 12.3 অধ্যায়, পৃষ্ঠা নম্বর 167। ঠিক আছে, তো চলো শুরু করছি আমরা। তাহলে দেখো, এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরে থাকি, এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে কত? এ মানে 37 আর বি মানে হচ্ছে 13। তাহলে আমি এখানে সূত্রটাই লিখবো, এ মানে 37 প্লাস 13, 30 প্লাস 13, 37 মাইনাস 13। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যোগ করলে তোমাদের 500, 7 3 10 0 1 3 4 5 50 ইন্টু এটা বিয়োগ করলে 4 আর 2 24। তাহলে 5 আর 20 0, হাতে থাকলো 2, 5 10 2 12। তাহলে এটা উত্তর হয়ে গেল 1200। দেখো, সূত্রের সাথে আমি এর মান বের করে নিতে পারলাম। এরপরে আমরা করব 2-এর অঙ্কটা। 2.06 তার হোল স্কোয়ার মাইনাস 0.94 স্কোয়ার। দেখো, এটাও সেম, এটাকে এ ধরবে এটাকে বি ধরবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 2.06 প্লাস 0.94 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2.06 মাইনাস 0.94। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 06.94। 6 10 0 হাতে থাকলে 1, 9 10 0 হাতে থাকলে 1 3। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে আমার, যোগ করলে 3 হচ্ছে 3 গুণিতক, আর এই বিয়োগ করলে এটা হচ্ছে যোগ হলো, এটা বিয়োগ করলে 0.06 আর 0.94। 6 থেকে 4 বাদ দিলে 2 আর 1.1। তাহলে 1.12। তাহলে 3 গুণে 6 3.3। দেখো এইটা উত্তর। ঠিক আছে, 3-এর অঙ্কটি দেখো, 78 গুণিতক 82। এটা দেওয়া আছে 78 গুণিতক 82। এবারে এখানে এ স্কোয়ার কিছু নেই, এটা হচ্ছে গুণের সাহায্যে, এটা মানে সূত্রের সাহায্যে এটা গুণ করতে হবে, সূত্রের সাহায্যে। তাহলে দেখো, এটাকে আমি কিভাবে সূত্রতে আনবো। দেখো, আমি 82-কে লিখতে পারি কত? 80 যুক্ত 2। 80 যুক্ত 2 সমান 82। সেই রকম 80 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে সেটা আমি 78 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখবো 80-র হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে দেখো, 80 মানে 864, দুটো 0 বিযুক্ত 4। তাহলে সমান 6396। এরপরে আমরা 4-এর দাগের অঙ্কটি করব। কি আছে দেখো, 1.15 গুণিতক 0.85 এটা আছে। তাহলে এটাকে আমি কিভাবে করব? তাহলে দেখো, সমান আমি 1-এর সাথে যদি 0.15 যোগ করি তাহলে এটা হচ্ছে, আর 1 থেকে যদি 0.15 বিয়োগ করি তাহলে আমি 0.85 পাচ্ছি। এটা হচ্ছে, আমি কি লিখবো, এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে 1-এর হোল স্কোয়ার মাইনাস 1.5 তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এখানে 1-এর স্কোয়ার মানে 1 বিযুক্ত
0.15 এর হোল স্কয়ার মানে দেখো 0.15 তার হোল স্কয়ার ইন্টু 0.15 মানে 2.5 তাহলে 15/10 100 ইন্টু 15/100 তাহলে 15 কত হচ্ছে তোমার 225 বাই 1 2 3 4টা শূন্য তাহলে সমান দেখো এখানে তাহলে দেখো এখানে 4টা শূন্য আছে তাহলে এই একের জন্য দশমিক তাহলে এখানে 4টা শূন্য আছে তাহলে এখানে 3টে সংখ্যা আছে তার মানে আরেকটা শূন্য দিব 2 2 5 তাহলে এখানে আসবে তোমার 0.0225 তাহলে এখানে 1 থেকে এটা বিয়োগ করো 1 1 0 তাহলে 10 থেকে 5 বার দিলে 5 9 থেকে 2 বার দিলে 7 9 থেকে 2 বার দিলে 7 9 তাহলে সমান 0.9775 ঠিক আছে এটা উত্তর 5 এ কি আছে 65 এর হোল স্কয়ার বিযুক্ত 35 এর স্কয়ার তাহলে এটা একই রকম a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এখানে আমি 65 প্লাস 35 করব আর 65 মাইনাস 35 করব তাহলে 5 5 10 এর 0 6 3 9 কে 10 গুণিতক 0 3 তাহলে সমান 3000 ঠিক আছে খুব ইজি তাহলে একের দাগের অঙ্কগুলো আমাদের সবগুলো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব দেখো দুইয়ের দাগের একের অঙ্কগুলো এবারে আমরা করব দুইয়ের একেরটা দুইয়ের দাগের একেরটা অঙ্কটা কি আছে k মাইনাস পি স্কয়ার সমান 9 প্লাস পি 9 মাইনাস পি হলে k এর মান কত k মাইনাস পি স্কয়ার 9 প্লাস পি 9 তাহলে k এর মান কত তাহলে দেখো এটাকে আমি যদি এইটা কি আছে a প্লাস b ইন্টু a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b তাহলে আমি তাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখি তাহলে এখানে আমি এটাকে লিখতে পারবো 9 এর স্কয়ার মাইনাস পি স্কয়ার তাহলে 9 স্কয়ার মানে 81 বিযুক্ত পি স্কয়ার তাহলে और এখানে দিয়ে দাও k মাইনাস পি স্কয়ার और k মাইনাস পি স্কয়ার এবারে এর সঙ্গে যদি আমি তুলনা করি বাম পক্ষ এবং ডান পক্ষ যদি তুলনা করি তাহলে দেখো এখানে k সমান 81 আছে আর পি স্কয়ার তো পড়ে গেছে মানে মিলে গেছে এটা তাহলে এখানে k সমান আমি 81 লিখতে পারি অতএব k সমান হচ্ছে 81 তাহলে অতএব নির্ণয় k এর মান লিখে নিতে পারো নির্ণয় k এর মান সমান 81 ক্লিয়ার 25 মাইনাস 4x স্কয়ার সমান 5 প্লাস ax 5 মাইনাস ax দেখো এই অঙ্ক আর এই অঙ্ক একই রকম তাহলে এটা a আর এটা b তাহলে a প্লাস b a মাইনাস b তাহলে 5টা a তাহলে a প্লাস b a মাইনাস b মানে আমি লিখতে পারবো 5 এর স্কয়ার মাইনাস ax তার হোল স্কয়ার তাহলে 5 এর স্কয়ার মানে 25 মাইনাস a স্কয়ার x স্কয়ার এবারে এটার সঙ্গে আমি তুলনা করব আচ্ছা এখান থেকে এটা লিখে নাও 25 মাইনাস 4x স্কয়ার এটা লিখতে পারো না হলে ডাইরেক্ট তোমরা এভাবে করতে পারো 25 মাইনাস 4x স্কয়ার এটার সঙ্গে তো আমি এটা তুলনা করে দেখো এটার সাথে এটা তুলনা করলে 25 এখানে 25 এখানে 25 পড়ে গেছে এখানে মাইনাস কিন্তু এখানে 4x স্কয়ার আছে এখানে ax স্কয়ার আছে তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং 4x স্কয়ার সমান হচ্ছে ax স্কয়ার তাহলে দেখো স্কয়ার x স্কয়ার তাহলে x স্কয়ার কেটে গেল মানে হ্যাঁ x স্কয়ার তাহলে और a স্কয়ার সমান হচ্ছে 4 और a সমান হচ্ছে √ অফ প্লাস মাইনাস 4 और a সমান হচ্ছে প্লাস মাইনাস 2 তাহলে এখানে আমার উত্তরটা কি চেয়েছে a এর ধনাত্মক মান কত তাহলে অতএব a এর ধনাত্মক মান a সমান হচ্ছে প্লাস 2 এর ধনাত্মক মান কত হবে প্লাস 2 দেখেন বোঝা গেছে 3 অঙ্কটিতে দেওয়া আছে 4 মাইনাস x ইন্টু একটা ঘর দেওয়া আছে সমান 16 মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে আমাকে এই শূন্যস্থানে কি বসবে এটা আমাকে বের করতে হবে দেখো 16 মাইনাস এক্স স্কোয়ারকে আমি যদি ভাঙাই তাহলে 16 মানে 4 এর হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেল তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হওয়া মানে আমি এটাকে লিখতে পারি 4 প্লাস এক্স 4 মাইনাস এক্স তাহলে এখানে আমার 4 মাইনাস এক্স দেওয়া আছে 4 মাইনাস এক্স বের করে তাহলে এখানে কত হবে 4 প্লাস এক্স এটা হবে বোঝা গেল এগুলো খুব সিম্পল আছে ইজি অঙ্ক আছে
এবার চলো আমরা 3 দাগের সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, মানে সেই একই রকম এই সূত্রতেই হবে। তাহলে চলো করা যাক। তিনের দাগের একেরটা 15l² মাইনাস 16m², মানে এটা হচ্ছে 25l² মাইনাস 16m²। তাহলে আমরা জানি 25 এর বর্গমূল করলে কত হবে 5, বা 5 এর বর্গ কত 25। তাহলে আমি 25টাকে লিখতে পারি 5l তার স্কয়ার। 25 মানে 5 এর স্কয়ার মানে 25, আর l স্কয়ার মানে l স্কয়ার, বিযুক্ত 16 4m তার স্কয়ার। তাহলে দেখো এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম, তাহলে a স্কয়ার বিযুক্ত b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা আমি লিখবো 5l প্লাস 4m, 5l মাইনাস 4m। দেখো বোঝা গেল? তাহলে করো তোমরা সবাই, যেখানে বুঝতে পারবে না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 2 এর অঙ্ক 49x⁴ মাইনাস 36y⁴, একই রকম। দেখো 49 মানে আমরা কি জানি 7 সাথে 49, তাহলে 7x² কারণ x⁴ আছে, তাহলে x² 2 4, একই রকম 36 6y² তার স্কয়ার। তাহলে এটা আমি a ধরবো, এটা b ধরবো, তাহলে a² মাইনাস b স্কয়ার, তাহলে 7x² প্লাস 6y², 7x² মাইনাস 6y², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বর 2a প্লাস b তার স্কয়ার মাইনাস a প্লাস b তার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2a প্লাস b, a প্লাস b, দেখো a প্লাস b এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখো, এবং a মাইনাস b, 2a প্লাস b মাইনাস a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার দেখো ক্যালকুলেশন সরলীকরণ করব, 2a প্লাস b প্লাস a প্লাস b, দেখো এখানে প্লাস আছে তাই কোনো সাইনের পরিবর্তন হলো না, কেন যা আছে শুধু বন্ধনীগুলো উঠিয়ে দিয়েছি, ইন্টু 2a প্লাস b, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে আমি গুণ করলে কি বলেছি সাইনের পরিবর্তন হয়, তাহলে মাইনাস a প্লাস মাইনাস মাইনাস b। তাহলে দেখো এখানে করলে 2a আর a, তাহলে 3a, এখানে b এখানে b প্লাস 2b হলো, আর এখানে কি আছে a আর এখানে মাইনাস a, প্লাস a মাইনাস a বিপরীত চিহ্ন বিয়োগ হবে a, এটা কেটে গেল, তাহলে শুধু a থাকবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, সমান a ইন্টু 3a প্লাস 2b, এটা উত্তর, a ইন্টু 3a প্লাস 2b। বোঝা গেল? তাহলে দেখে নাও তোমরা। এখন আমরা যেটা করব সেটা 3 দাগে 4-এরটা, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার, একই রকম এটা a ধরবো এটা b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x প্লাস y a প্লাস b, a প্লাস b a মাইনাস b, তাহলে x প্লাস y মাইনাস a প্লাস b, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল। তাহলে সমান, এটাকে আমি সরলীকরণ করব, বন্ধনীটা উঠাবো, এরপর x প্লাস y মাইনাস প্লাস মাইনাস b, দেখে নাও মাইনাস থাকলে মাইনাস দিয়ে গুণ হলে সাইনের পরিবর্তন হয়, তাহলে মাইনাস a মাইনাস b, তাহলে এটাই হয়ে গেল উত্তর। চলো এরপর আমরা 3 এর 5-এরটা করব। ঠিক আছে, তাহলে এরকম অঙ্কটি আছে, এটা a আর এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে করব x প্লাস y মাইনাস z, a প্লাস x মাইনাস y প্লাস z, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে x প্লাস y মাইনাস z মাইনাস x মাইনাস y প্লাস z। তাহলে দেখো a প্লাস b a মাইনাস b, ঠিক আছে?
এবার সরলীকরণটা একটু করে নেব। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। আর এটা করলে আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, কারণ মাইনাস দিয়ে গুণ করলে যা সাইন থাকবে সেটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো কাটাকাটি যদি কিছু যায়, ওয়াই আর এখানে ওয়াই কেটে গেল, এখানে জেড কেটে গেল, তাহলে থাকছে এখানে 2x। আর এখানে কিছু যাবে, এখানে যে এক্স আছে এখানে এক্স আছে কেটে গেল। আচ্ছা, এখানে ওয়াই আর এখানে ওয়াই, তাহলে থাকছে 2y মাইনাস 2z। তাহলে এখান থেকে আমি 2 কমন নিয়ে নেবো, তাহলে 2 কমন নিয়ে 2 4 4x, তাহলে y মাইনাস z। তাহলে এটা উত্তর হয়ে গেল। দেখে নাও তোমরা 3-এর দাগের 6-এরটা। m প্লাস p প্লাস q মাইনাস m মাইনাস p মাইনাস q তার স্কোয়ার। দেখো এরকম অঙ্কটি আছে, তাহলে এটা a আর এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b করবো। তাহলে m প্লাস p প্লাস q, a প্লাস b m মাইনাস p মাইনাস q, তাহলে a প্লাস b হয়ে গেল, a প্লাস b। এবারে a মাইনাস b করবো, তাহলে সেটা হবে m প্লাস p প্লাস q মাইনাস m মাইনাস p মাইনাস q। দেখেছো, তাহলে a প্লাস b a মাইনাস b। তাহলে এই বন্ধন শুধু প্লাস থাকলে সাইনে কোনো পরিবর্তন হয় না, শুধু বন্ধনটা উঠাবো। কিরকম, m প্লাস p প্লাস q প্লাস m মাইনাস p মাইনাস q। আর এখানে m প্লাস p প্লাস q মাইনাস m প্লাস p প্লাস q, কারণ মাইনাস আছে মানে সাইনের পরিবর্তন হয়েছে। এবারে p p q q কেটে গেল, তাহলে থাকছে 2m। আর এখানে হচ্ছে m m, তাহলে p p 2p প্লাস 2q, তাহলে 2 কমন নিয়ে নিলে 4m p প্লাস q। এটা উত্তর, দেখে নাও। ঠিক আছে, চলো এবারে আমরা 4-এর দাগের অঙ্কগুলো করব। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। 4-এর দাগের একেরটা আছে c প্লাস d c মাইনাস d c স্কোয়ার প্লাস d স্কোয়ার, এইভাবে অঙ্কটা দেওয়া আছে। তাহলে দেখো এই প্রথম দুটো টার্মকে দেখো, c প্লাস ডি c মাইনাস ডি, তাহলে এটা একটা সূত্রে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি a মাইনাস বি মানে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a কত c, তাহলে c স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার লিখতে পারি। আর এখানে c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটাও আবার একটা সূত্র চলে আসছে। দেখো এটাকে a যদি ধরি আর এটাকে b ধরি, a মাইনাস বি আর a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a কত c স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে d স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে c টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 4, এটা উত্তর। ঠিক আছে, দেখো ভালো অঙ্ক এগুলো পরীক্ষায় দিয়ে থাকে তোমাদের। চলো আমরা 2-এর অঙ্কটা করব। 1 মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, এইভাবে দেওয়া আছে অঙ্কটি। তাহলে দেখো এখানে এইটা সূত্রে আছে, কোন সূত্রে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো ভালো করে দেখো, এখানে a হচ্ছে 1 আর b হচ্ছে 3x স্কোয়ার, তাহলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তাহলে দেখো 1 স্কোয়ার মানে 1 মাইনাস 3 3 9 x টু দি পাওয়ার 4। এখানে একটু দেখে নাও, 3 স্কোয়ার মানে 9 আর x স্কোয়ার হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4, 2 2 4, আর এখানে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এবার এইটা দেখো আবার সূত্রে আছে a প্লাস বি a মাইনাস বি, মানে এটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে হচ্ছে, আর ধাপে ধাপে এই সূত্রকেই লাগাতে হবে। তাহলে এটা a আর এটা b, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে এটা কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে কত হচ্ছে 1 মাইনাস 9 81 x টু দি পাওয়ার 4 2 8, তাহলে 1 মাইনাস 81 টু দি পাওয়ার 81 x টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে এটা উত্তর। এরপরে 4-এর অঙ্কটি, এটি লাস্ট অঙ্ক, তো এটা করব, দেওয়া আছে। তাহলে প্রথমে এটা আমরা স্টেপ বাই স্টেপ মানে এই দুটোকে ক্যালকুলেট করবো, যেটা বেরোবে তার সাথে আবার এটাকে করবো, আর যেটা বেরোবে তারপর আবার লাস্ট এটাকে করবো, মানে এইভাবে ধাপে ধাপে করতে হবে। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর যেটা আছে সেটা লিখে দেবো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4
a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এবার এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আর এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 সমান, তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a এখানে a কত, a টু দি পাওয়ার 4, আর b কত, b টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 তার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে এর পাশে যেটা আছে সেটাই লিখে দেবো, b টু দি পাওয়ার 8। তাহলে এটা হচ্ছে কত, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, আর এখানে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 তার স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 8 দুগুণে 16 মাইনাস b টু দি পাওয়ার 8 দুয়ে 16, এটাই উত্তর। যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার নতুন একটা ভিডিও করে আমি সেই তোমাদের সমস্যাগুলো সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? তো তাহলে আমাদের 5-এর দাগের 4-এর দাগের আমাদের তাহলে 4-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। এবারে আমরা 5-এর দাগের অঙ্কগুলো করবো। দেখো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। 5-এর দাগের 1-এরটা 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4, 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে 16কে আমরা কি লিখতে পারি, 16 4, তাহলে 4 c স্কয়ার তার হোল স্কয়ার, 4 4 16 আর c টু দি পাওয়ার 4 মাইনাস 81 কে আমরা লিখতে পারি 9 d স্কয়ার তার হোল স্কয়ার, 81 d টু দি পাওয়ার 4। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে এটাকে আমি লিখতে পারি 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, 4c স্কয়ার মাইনাস 9d স্কয়ার। দেখো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এগুলো ভাঙবে কিনা, এটা তোমাদের ভাঙবে কিনা এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখো এখানে এটা ভেঙে যাবে, কি রকম ভাঙবে দেখো করে দিচ্ছি, 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, আর এই 4c টাকে আমি লিখতে পারি 2c তার স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারবো 3d তার স্কয়ার। দেখো a মাইনাস b চলে এলো, তাহলে 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, আর এটাকে আমি লিখবো 2c প্লাস 3d, আর এখানে লিখবো 2c মাইনাস 3d। দেখো এখনই এই উত্তরটা কমপ্লিট এলো, এখানে কিন্তু উত্তর হয়ে যায়নি, আমাদের উত্তরটা হলো এইখানে, কারণ এটা আমাদেরকে ভাঙতে হবে, কারণ দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে মাইনাস আছে এবং 2c, আরে ঠিক আছে। দেখো চলো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে 2-এর অঙ্কটি, p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার একই রকম হবে, r টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4, ঠিক আছে? 4 আছে মানে দুটো স্কয়ারে এটা ভাঙবে, তাহলে সলভ করা যাক। তাহলে এটা আমরা লিখতে পারি p স্কয়ার q স্কয়ার তার হোল স্কয়ার, কারণ p স্কয়ারের হোল স্কয়ার মানে p টু দি পাওয়ার 4 আর q স্কয়ারের হোল স্কয়ার মানে q টু দি পাওয়ার 4 মাইনাস r স্কয়ার a স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখব p স্কয়ার q স্কয়ার প্লাস r স্কয়ার a স্কয়ার, p স্কয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এবার দেখো এটা কিন্তু ভাঙবে, তো এটাকে ভেঙে দেই, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার a স্কয়ার, আর এটাকে ভাঙলে কি দাঁড়াবে, আচ্ছা ভেঙে দিচ্ছি, p q তার হোল স্কয়ার মাইনাস r s তার হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে এটা আমি লিখবো p স্কয়ার q স্কয়ার প্লাস r স্কয়ার a স্কয়ার সমান p q প্লাস r s p q মাইনাস r s। দেখো এটা ঠিক আছে, তুলে নাও তোমরা ভালো করে তুলে নাও, তুলে ভালো করে প্র্যাকটিস করবে, যেখানে বুঝতে পারবে না কমেন্টে আমাকে জানাবে। তো তুলে নাও অঙ্কটি, তোমরা কমেন্ট করে না জানালে আমি বুঝবো কি করে যে কোথায় কি ভুল হচ্ছে, তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, না কমেন্টে করে না জানালে আমি বুঝতেই পারবো না। তো তোমাদের যেখানেই সমস্যা হবে তোমরা কমেন্টে জানাবে। চলো এবারে আমরা 5-এর 3-এরটা করবো, 81 মাইনাস x টু দি পাওয়ার 4 এটা আছে। তাহলে দেখো 81 মানে আমরা কত জানি, কতর বর্গ 81 হয়, 9-এর বর্গ। তাহলে আমরা 9-এর হোল স্কয়ার করলাম মাইনাস x টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি x স্কয়ারের হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 9 প্লাস x স্কয়ার 9 মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে আমি লিখবো 9 প্লাস x স্কয়ার, 9 কে আমরা লিখবো 3 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে 9 প্লাস x স্কয়ার আর এটা হচ্ছে 3 প্লাস x
3 মাইনাস এক্স, দেখো এটা উত্তর 3 প্লাস এক্স এমন 3 মাইনাস এক্স। ঠিক আছে, চলো অঙ্ক 4-এরটা 625 বিযুক্ত a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এটা আছে। তো এটা দেখে নাও কিভাবে হবে। 625 মানে কার বর্গ? 25-এর, তাহলে 25-এর স্কয়ার বিযুক্ত a স্কয়ার b স্কয়ার তার স্কয়ার। এটা আমরা লিখবো 25 প্লাস a স্কয়ার b স্কয়ার 25 মাইনাস a স্কয়ার b স্কয়ার হলো। এবারে সমান 25 প্লাস a স্কয়ার b স্কয়ার, এবারে 25 কে আমরা করবো কি 5 এর হোল স্কয়ার মাইনাস a b তার স্কয়ার, তাহলে সমান 25 প্লাস a স্কয়ার b স্কয়ার। 25 মানে মানে এটা হচ্ছে a আর এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে 5 প্লাস ab 5 মাইনাস ab, এটা উত্তর। তুলে নাও তোমরা। এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। 6 দাগের অঙ্কটি তোমাদের খুব ইম্পর্টেন্ট, তো দেখে নাও 6 দাগের অঙ্কটি। এটা প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? p প্লাস কিউ তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ তার হোল টু দি পাওয়ার 4 সমান 8pq p স্কয়ার প্লাস q স্কয়ার। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করি, এখানে লেখা আছে প্রমাণ করি, প্রমাণ করি। তাহলে দেখো এটাকে কিভাবে প্রমাণ করব। এখান থেকে এখানেও প্রমাণ করতে পারি বা এটা থেকে আমরা এটাও প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা এইখান থেকে নাহলে করি, নাহলে এটা থেকে করলেও হয়। কোথা থেকে করা যায়? আচ্ছা চলো আমরা এইটা থেকে প্রমাণ করি। তাহলে আমরা এখানে ডান পক্ষ লিখে দেবো। ডান পক্ষ লিখলাম কি 8pq p স্কয়ার প্লাস q স্কয়ার। দেখো এখানে আমি কি করব, এটাকে আমরা লিখতে পারি 4pq 2p স্কয়ার প্লাস q স্কয়ার। দেখো ঠিক আছে, 4 2 8 pq আর p স্কয়ার, তাহলে এটা 4ab সূত্র আর এটা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা 4ab সূত্রটা কি জানি? 4ab p প্লাস q a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস p মাইনাস q তার হোল স্কয়ার। বোঝা গেছে? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা হলো কার সূত্র? 4ab এর সূত্র। আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? p প্লাস q তার হোল স্কয়ার প্লাস p মাইনাস q তার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে এবারে দেখো এটাকে যদি আমি a ধরি তাহলে এটা a, আর এটা যদি b ধরি, আর এখানে যদি এটা a এটা b। ঠিক আছে, তাহলে এখানে a ধরলাম, তাহলে p প্লাস এখানে দেখো a মানে কোনটা? p প্লাস q তার হোল স্কয়ারটা হচ্ছে a, q হোল স্কয়ার, আর b সমান হচ্ছে p মাইনাস q তার হোল স্কয়ার। বোঝা গেছে? তাহলে a মাইনাস b মানে a মাইনাস b a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার এখানে কত? p প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কত? p মাইনাস q তার হোল স্কয়ার, তাহলে দেখো এখানে p প্লাস q মাইনাস p মাইনাস q তার হোল টু দি পাওয়ার 4, কারণ 2 2 4। দেখো এটাই আমাকে প্রমাণ এখানে চেয়েছিল, p প্লাস q হোল টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে এখানে আমি লিখে দেবো প্রমাণিত, বা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটাও লিখো বাম পক্ষ সমান ডান পক্ষ এইভাবে প্রমাণ করতে পারবো, নাহলে বাম পক্ষ ধরে তোমরা ডান পক্ষ প্রমাণ করতে পারবে। তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা দেখে নাও ভালো করে। ঠিক আছে, তুলে নাও। তাহলে 6 পর্যন্ত অঙ্কগুলো হলো। এবারে আমরা 7 দাগের অঙ্কটি করব, সূত্রের সাহায্যে গুণ করি। তাহলে অঙ্কটি তোলা যাক। ঠিক আছে, তাহলে সূত্রটা এই মানে অঙ্কটা এইভাবে দেওয়া আছে। তাহলে অঙ্কটা এইভাবে দেওয়া আছে, তাহলে আমাকে একে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তাহলে কিভাবে করব? তাহলে দেখো এখানে আমাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে সাজাতে হবে। সবসময় মাথায় রাখবে যে আমাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে কিভাবে করব এটা? তাহলে দেখো এখানে আমি যদি b প্লাস সি
প্লাস এ করলাম, হয়েছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যেই রাখি। আর এখানে বি প্লাস সি মাইনাস এ রাখলাম। তাহলে দেখো এটাকে যদি এ দিয়ে রাখি তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি হয়ে গেল। সেকেন্ড নম্বরে দেখো এটাকে আমি করব এ মাইনাস বি মাইনাস সি। তাহলে দেখো এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেছে। একই রকম এখানে করব এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, বোঝা গেল, পড়েছে। এবার তাহলে আমি এটাকে লিখতে পারি বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কারণ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে বন্ধনীর মধ্যে রাখো। একই রকম এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে এটাকে আমি সূত্রে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি হবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। একই রকম এটাকে করবো এ স্কোয়ার, এটাকে বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে সমান এখানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার হলো। এবারে দেখো আমি 2bc রাখলাম, 2bc প্লাস 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে বুঝতে পারছো কিনা তোমরা কি করলাম। দেখো এখানে 2bcটাকে পাশে রাখলাম আর বাকি সংখ্যাগুলো প্লাস ডালে। দেখো আমি সবসময় আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি করলাম, তাহলে এটা কি হবে 2bc তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। এবারে এটাকে 2b স্কোয়ার সমান 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা কার সূত্র, এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি। এখানে একটা দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা বসাবো। কি সূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে পুট করবো। তাছাড়া কিভাবে করবো, দেখো এখানে কিন্তু সির জায়গায় কি আছে, মাইনাস আছে। তাহলে এখানে সবসময় মনে রাখবে সির জায়গায় কি হবে, মাইনাস এ স্কোয়ার হবে। তাহলে সূত্রটা কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে বি স্কোয়ার, 2ab মানে সি স্কোয়ার, এখান থেকে করছি প্লাস 2bc, 2b মানে সি স্কোয়ার, সি মানে মাইনাস এ স্কোয়ার, 2bc প্লাস 2ca, 2 ইন্টু সি মানে মাইনাস এ স্কোয়ার, এ মানে বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, তাহলে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস 2a স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। দেখো এরপরে দেখো 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করব, b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবারে সমান এখানে দেখো 4b স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে 2b স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে এখান থেকে এটা আমি বিয়োগ করলে হচ্ছে আমার 2b স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা, প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এরপরে আমরা 8 এর দাগেরটা করব, তো তোমরা সবাই ভালো করে তুলে নাও এটা।
দেখো 8 এর অঙ্কটি কি আছে, x সমান দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই এ, আর y সমান দেওয়া আছে a বাই বি মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমাকে বের করতে বলছে, মানে প্রমাণ করতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 x স্কোয়ার y স্কোয়ার সমান হচ্ছে 16। এইটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তো ইজিলি আমরা বের করতে পারবো। তার আগে দু তিনটা জিনিস কাজ আছে এখানে, আমরা সেগুলো করে নেবো। এখান থেকে আমি x প্লাস ওয়াই এর মানটা আমি বের করবো। কার মান? x প্লাস ওয়াই। তাহলে দেখো x প্লাস ওয়াই এর মানটা প্রথম বার করবো। তাহলে x এর মান কত? a বাই বি প্লাস বি বাই এ প্লাস a বাই বি মাইনাস বি বাই এ। দেখো x এর মান এটা আর y এর মান এটা, তাহলে দুটোকে আমি যোগ করে দিয়েছি। তাহলে সমান দেখো এখানে b বাই এ, এখানে b বাই এ কেটে গেল, তাহলে থাকছে a বাই বি প্লাস a বাই বি, তাহলে 2a বাই বি। তাহলে কার মান বেরোলো? x প্লাস ওয়াই এর মান এটা বেরোলো। আচ্ছা x মাইনাস ওয়াই এর মানটাও বের করে রাখো। x মাইনাস ওয়াই এর মান বের করলে কি হবে? a প্লাস বি প্লাস বি বাই এ, a মাইনাস বি হচ্ছে a বাই বি মাইনাস বি বাই এ। দেখো a বাই বি প্লাস বি বাই এ মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়, তাহলে a বাই বি প্লাস বি বাই এ। তাহলে সমান a বাই বি কেটে গেল, তাহলে b বাই এ প্লাস বি বাই এ, তাহলে সমান 2b বাই এ। সেটা কার মান? x মাইনাস ওয়াই এর মান বের করো। তাহলে আমি এই দুটো মান বের করে রাখলাম। এবার এটা বাম পক্ষ লিখবো, বা লেফট হ্যান্ড সাইড, বা তোমরা যেটা লিখতে পারো বাম পক্ষ। কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এটা সূত্রে ভাঙবো, x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এটা কার সূত্রে দাঁড়ালো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি। এখানে a কত? এটা, আর b কত? এটা। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা বসালাম। তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমি এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এখানে x প্লাস ওয়াই এর মান আমি বের করে রেখেছি। দেখো x প্লাস ওয়াই এর মান আমি 2a বাই বি লিখেছি, তাহলে 2a বাই বি করবো গুণিতক x মাইনাস ওয়াই এর মান আমি বের করে রেখেছি 2b বাই এ, তাহলে 2b বাই এ তার স্কোয়ার। দেখো বুঝতে পেরেছো? x প্লাস ওয়াই এর মান আমি এখানে বের করছি 2a বাই বি বসালাম, আর x মাইনাস ওয়াই এর মান বের করছি 2b বাই এ বসালাম, তার স্কোয়ার। তাহলে দেখো এখানে b কেটে গেল, এখানে a কেটে গেল, তাহলে 2 2 4, 4 এর স্কোয়ার মানে কত? 16। দেখো এখানে আমার 16 কোটাতে বলছে, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো তোমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সেটাও লিখতে পারো, ঠিক আছে? বোঝা গেল? তো তুলে নাও তোমরা। এরপরে 9 এর অঙ্কটি কি বলেছে? সূত্রের সাহায্যে গুণ করি। ওটা কি আছে? a স্কোয়ার প্লাস a প্লাস 1 a স্কোয়ার মাইনাস a প্লাস 1 a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এবারে দেখো এটাকে আমি কিভাবে, এই প্রথমে যে 8 এর অঙ্কটা করলাম না, এই যে 7 এর অঙ্কটার মতন আমাকে সবসময় a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে এটাকে আমি কিভাবে সাজাবো? তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 1 a স্কোয়ার প্লাস 1 প্লাস a, আর এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 1 মাইনাস a। দেখো কেন এইভাবে লিখলাম? কারণ দেখো এটা a আর এই যে এটা b, তাহলে দেখো এটা পুরোটা যদি আমি a ধরি, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি, a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 যা ছিল লিখে দিলাম। এবার তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাকে আমি লিখবো a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তাহলে এটা আমার কিসে আসবে? সূত্রের সাহায্যে আসবে। এটা আমার সূত্রে আসছে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে করবো এটা। তাহলে সূত্রটা কি? a টু দি পাওয়ার 4 আচ্ছা ভেঙেই করছি, a স্কোয়ারের হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, ঠিক আছে? মাইনাস a স্কোয়ার, বন্ধনীর মধ্যেই রেখে দাও।
আর এখানে যেটা আছে থাকলো a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো a স্কোয়ার হোল স্কোয়ার মানে কত, a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার। আর এখানে থাকছে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তাহলে সমান a টু দি পাওয়ার 4, এখানে দেখো 2a স্কোয়ার আর এখানে মাইনাস a স্কোয়ার, তাহলে প্লাস a স্কোয়ার হবে প্লাস 1। আর এখানে যেটা আছে তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। দেখো কোথায় বুঝতে পারো, আরো আছে তো দেখে নাও এখানে কোথায় বুঝতে পারলে। তো এখানে আমি সেই একই রকম a প্লাস b ইন্টু a মাইনাস b সেই ফরম্যাটে সাজাবো। তো এখানে সাজাবো কিরকম দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কোয়ার নিলাম, আর এখানে নিলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার নিলাম। তাহলে দেখো এখানে এটা a এটা b, এখানে সেরকম এটা a এটা b, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস a স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাকে আমি কি সূত্রে সাজাবো, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস সরি প্লাস, কারণ a প্লাস আছে প্লাসের সূত্র আছে a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস 2a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 4। তাহলে সমান a টু দি পাওয়ার 8 প্লাস, দেখো এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে মাইনাস a টু দি পাওয়ার 4 আছে, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। এটা হলে আমরা 10এর দাগের অঙ্কটি করব। 10এর অঙ্কটি দেখো দেওয়া আছে এখানে x সমান a প্লাস 1 বাই a আর y সমান a মাইনাস 1 বাই a। তাহলে এখানে তোমাকে মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এর মান কত, এর মান সূত্রের সাহায্যে বের করো, এটা দেওয়া আছে। দেখো এইরকম একটা অঙ্ক আমরা করলাম এখুনি 8এর অঙ্কটার মতো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, x আর y মান দেওয়া আছে, তাহলে আমি এখানে x প্লাস y এর মানটা আগে বের করব। তাহলে x প্লাস y এর মান বের করলে দেখো a প্লাস 1 বাই a প্লাস a মাইনাস 1 বাই a, তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে a প্লাস a মানে থাকছে 2a, তাহলে আমি x প্লাস y এর মান কত পেলাম 2a। একই রকম আমি x মাইনাস y এর মানটাও বের করব, তাহলে সেক্ষেত্রে কি হবে a প্লাস 1 বাই a মাইনাস a মাইনাস 1 বাই a, তাহলে a প্লাস 1 বাই a মাইনাস a প্লাস 1 বাই, কারণ মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়, তাহলে a কেটে গেল, তাহলে 1 বাই a প্লাস 1 বাই a, তাহলে 2 বাই a। তাহলে আমি কার মান পেলাম, x মাইনাস y এর মান আমি কত পেলাম 2 বাই a। ঠিক আছে, এবারে আমি এখানে চলে আসবো এই মানটা বের করতে। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু y স্কোয়ার প্লাস y টু দি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা দেওয়াই আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার তার হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা আমি লিখতে পারি x প্লাস y x মাইনাস y তার স্কোয়ার। তাহলে দেখো x প্লাস y এর মান দেওয়াই আছে, আমি মানে দেওয়া নেই, মানে বের করেছি x প্লাস y এর মান বের করেছি 2a, তাহলে 2a ইন্টু x মাইনাস y এর মান বের করেছি 2 বাই a তার স্কোয়ার। তাহলে দেখো a কেটে গেল, 2 দিয়ে 4, 4 স্কোয়ার সমান হচ্ছে 16। ঠিক আছে, সেই অঙ্কটাতে উত্তরও বেরিয়েছিল 16। তাহলে দুটোর মান বের হলো। ঠিক আছে, তো তুলে নাও তোমরা। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16। তাহলে এখানে সমান আমরা এটা করতে পারি কিরকম, দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এটা এখানে রাখলাম, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, a স্কোয়ার মাইনাস 8a প্লাস 16। ঠিক আছে, এবারে দেখো এটাকে ভাঙলে কি হবে, 2x তার হোল স্কোয়ার আর এখানে 1। দেখো আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করাতে এই প্রসেসটা আমরা শিখেছিলাম। তাহলে মধ্যখানে ফাঁকা রাখছি, মিডিলটা মাঝখানে ফাঁকা আছে, 2 ইন্টু 2x ইন্টু 1, দেখো 2 4 4x পড়ে গেছে। একই রকম এটাকেও আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস মিডিলটা ফাঁকা রাখলাম
4 মানে 4 এর 16 মানে 4 এর হোল স্কয়ার, 2 ইন্টু a ইন্টু 4। তাহলে দেখো 4 2 8, a পড়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটাকে কার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটা 2x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা কার সূত্র, a মাইনাস 4 তার স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2x প্লাস 1 a প্লাস a মাইনাস 4, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে 2x প্লাস 1 মাইনাস a মাইনাস 4। তাহলে সমান 2x প্লাস 1 প্লাস a মাইনাস 4 আর 2x প্লাস 1 মাইনাস a প্লাস 4 মানে a প্লাস b a মাইনাস b। তাহলে দেখো এখানে কিছু হবে না, হ্যাঁ 2x প্লাস a মাইনাস 3, কারণ এখানে মাইনাস 4 প্লাস 1 আছে, ঠিক আছে। এরপরে দেখো 2x মাইনাস a প্লাস 5 হয়ে গেল, ঠিক আছে। দেখে নাও তোমরা 12 অঙ্ক কি আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3। তাহলে এখানে বলা আছে দুটি বর্গের অন্তররূপে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে প্রকাশ করতে বলছে, দুটি বর্গের অন্তররূপে। তাহলে দেখো এখানে আমি এটাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 করতে পারি, কারণ তিনটাকে আমি ভেঙে মাইনাস 1 মাইনাস 2 করতে মাইনাস 2 মাইনাস 1 করতে পারি। সমান এটাকে আমি এভাবে লিখতে পারি এর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু 1/a a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 1/a স্কয়ার। a স্কয়ার দেখো 1/a স্কয়ার মানে 1/a তার হোল স্কয়ার মানে 1/a স্কয়ার মাইনাস 2ab 2 এটা a আর এটা b, 1 এর এখানে 1 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে যদি a ধরি এটাকে যদি ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে হয়ে গেল। তাহলে এখানে এই অঙ্কটাই বলেছিল যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে। দেখো এটা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। তুলে নাও তোমরা। তাহলে বন্ধুরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমরা আজকে সমাধান করলাম। তোমরা যারা অঙ্কগুলি বুঝতে পারোনি, কোথাও যদি তোমাদের প্রবলেম মনে হয়, অসুবিধা মনে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে বা একটা নতুন ভিডিওতে তোমাদের সমস্তগুলোকে আরো মানে সমস্ত যে কোশ্চেন মানে যে অঙ্কগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আমি পুরোপুরিভাবে সমাধান করে দেব, ক্লিয়ার করে দেব। তাহলে এখানেই তাহলে শেষ করছি। শেষ করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে এবং কাছে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটাতে প্রেস করবে, যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।